হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি না খুব ভালো আছি। আজকে না দারুণ টেস্টি একটা বাটার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের জিভ থেকে জল আসবেই আসবে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। তার কারণ আজকের এই দুর্দান্ত বাটাটা না এতটা সুন্দর হয়েছে না, জাস্ট বলার মতন না। এটা যখনই আমি এখন ভয়েস দিতে এসেছি, এখন কিন্তু জিভ থেকে জল চলে আসছে, এত ভালো হয়েছে। তো বন্ধুরা চলো আমি ঝটপট বলে দিই তোমাদেরকে কিভাবে বাটাটা করলাম আর কিসের বাটা বানালাম। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছেঁচি শাক। অনেকে শান্তি শাক বলে, অনেকে অনেক রকম শাক বলে। তোমরা কি শাক নামে চেনো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। আজকের কিন্তু এই ছেঁচি শাকটাই আমি বাটা বানাবো। এই ছেঁচি শাকটা কিন্তু আমি কিনে আনিনি, আমাদের পাশের উঠানেই প্রচুর হয়েছে। আমি প্রায় দিনই এই শাকটা ভাজা বানিয়ে খাই, বাটা বানিয়ে খাই। বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনগুলো হালকা লাল হয়ে যাওয়ার পর দিয়েছি একটু কালো জিরে, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা লঙ্কা দিয়েছি কারণ এই বাটাটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর সাথে একটু দিয়েছি চিংড়ি মাছটা আগে থেকে আমার একটু ভাজা ছিল, অল্প একটু চিংড়ি মাছ আমি দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বাটাটা করলে না একটু অন্যরকম স্বাদ লাগে, তবে একদম চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই বাটাটা দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই চিংড়ি মাছ ছাড়াই বানাই, আবার মাঝে মধ্যে আজকে ছিল বলে তাই আর কি চিংড়ি মাছটা একটু দিলাম। তো এবার এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকগুলোকে দিয়েছি, আর শাকগুলো কিন্তু ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে শাকগুলো কেটেও নিতে পারো, তবে আমি আর কাটছি না, গোটা গোটাই শাকগুলোকে ভালো মতন ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন শুধুমাত্র নুন, ব্যাস। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দেব না, কোনো রকম মশলা আমি দেব না। এতেই কিন্তু এর স্বাদ হবে কিন্তু দারুণ। তো এবার এটাকে ভালো মতন না একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেবো। শাকের থেকে বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর শাক জিনিস তো জল তো বেরোবেই। তবে এই জলটার মধ্যেই কিন্তু শাকটা সেদ্ধও হয়ে যাবে, প্লাস ভাজা ভাজাও হয়ে যাবে। আর শাকটা না একদম ভাজা ভাজা করে শুকিয়ে নিতে হবে, তার কারণ বাটাটা না তো কিন্তু ভালো হবে না। একদম শুকনো শুকনো করে নিলে তাহলেই কিন্তু বাটার টেস্টটা আসবে। তো মোটামুটি আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে শাকের জলটা শুকিয়ে গেছে, আর শাকটাও ভালো মতন একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে ঢেলে খানিকক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এইবারে আমার বের করে নিয়েছি মেশিনটা, সেই মেশিনের মধ্যেই কিন্তু আজকের আমি পিষে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সির মধ্যে বাটতে পারো, তবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি মিক্সির বাটা কিন্তু তেমন একটা টেস্ট আসবে না। আমার এই পুরনো মেশিনটা হচ্ছে জিন্দাবাদ বাটাবুটি খাওয়ার দিক থেকে। আমি কিন্তু বাটাবুটি প্রায় দিনই বাড়িতে বানাই। আমার বাড়িতে 6জন ফ্যামিলির মধ্যে পুচকে থেকে মানে বড় থেকে বুড়ো থেকে ধেড়ে থেকে সবাই বাটাবুটি খেতে ভালোবাসে, তাই প্রায় দিনই বাটাবুটি বানাই এই পুরনো মেশিন দিয়েই। আর এই পুরনো মেশিনটা এত ভালো না, এই মেশিন দিয়ে কিন্তু আমি মানে বাটা বানিয়ে খাই। কারণ নতুন মেশিন তো এখন হয়েছে, কিন্তু নতুন মেশিনের বাটা কিন্তু পোষায় না, তাই এই পুরনো মেশিন হচ্ছে আমার জিন্দাবাদ। তো একদম কিন্তু দুবার বাটলেই কিন্তু এটা একদম বাটা হয়ে যায়, বেশি কিন্তু খাটনি করতে লাগে না। এই শাকটা খুবই কিন্তু নরম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। অবশ্যই কিন্তু তোমরা একটু সর্ষের তেল নিয়ে এই বাটাটা মাখিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি দারুণ লাগে, দারুণ টেস্ট লাগে। আমার বাড়িতে আমি যখনই এই বাটাটা বানাই, বাচ্চারা, আমার ছেলে তো খুব ভালোবাসে এই বাটাটা খেতে, ছেঁচি শাক বাটা। প্লাস আমি নানান রকমেরই বাটা বানাই। আমার মানে চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখছো অনেক রকম বাটার রেসিপি রয়েছে, তবে এই বাটাটা যখনই বানাই তখনই কিন্তু সবাই মোটামুটি ভাত মেখেছে, এখন সবাই ছেঁকে ধরেছে, তো সবার গালে এক গাল করে দিলাম। আর এখন আমিও খেতে বসে পড়লাম ফাইনালি। আর সত্যি কথা বলতে বাটা দিয়েই না এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আজকের আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।